Hello and welcome to my channel Learn with Antara Chakraborty. Important days and weeks এর আজকে 4th ক্লাস, যেখানে আমরা আজকে এপ্রিল মাসের ইম্পর্টেন্ট ডেজ আর উইকস নিয়ে ডিসকাস করব। তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। তাহলে প্রথমেই আমরা একটা উইক দেখে নেব, 1st এপ্রিল টু 7th এপ্রিল। সেই উইকটা হচ্ছে প্রিভেনশন of blindness week, prevention of blindness week। ব্লাইন্ডনেস বা অন্ধত্ব, এই ব্লাইন্ডনেসের কারণ আর সেটা প্রতিরোধ করার জন্য কি কি বিষয়ে সচেতন থাকতে হবে সেটা সম্পর্কে মানুষকে জানানোর জন্য এই দিনটা পালন করা হয়। নেক্সট যে দিনটা দেখব সেটা হচ্ছে 2nd এপ্রিল। 2nd এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। অটিজম একটি রোগ, তো এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটা পালন করা হয়। তারপর 2nd এপ্রিল আরও একটা দিন রয়েছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে। ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে এই দিনটা পালন করা হয় বিদেশি একজন রূপকথার গল্পের জনক, যিনি হচ্ছেন হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন। তার জন্মদিবস উপলক্ষে তাকে সম্মান জানাতে এই দিনটা পালন করা হয়। হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন হচ্ছেন একজন ড্যানিশ রাইটার। এরপর 3rd এপ্রিল যে দিনটা পালন করা হয় সেটা হচ্ছে রেইজিং ডে অফ আর্মি মেডিকেল কর্পস। এটা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এই দিনটা পালন করা হয়। আর যেসব আর্মি মেডিকেল কর্পস কি করে না, ইন্ডিয়ান আর্মিদের যে ধরনের চিকিৎসা পরিষেবা সেগুলোকে প্রদান করে, তাদের সম্মান জানানোর জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপর 4th এপ্রিল যে দিনটা পালন করা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর মাইন্ড অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স
ইন মাইন্ড অ্যাকশন। বেশ বড় নাম, মাইন্ড অ্যাকশন দিয়ে মনে রাখতে হবে যে কি বলেছে, যে ল্যান্ডমাইন এবং তার যে ব্যবহার সেই বিষয়ে মানুষকে সচেতন করতে এবং তার যে ক্ষতিকারক প্রভাব রয়েছে সে সম্পর্কে মানুষকে জানাতে এই দিনটাকে পালন করা হয়। তারপর 5th এপ্রিল পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ কনসায়েন্স। মানুষের মধ্যে মানুষের বিবেক বা বিচার বুদ্ধির ক্ষমতা সেই ধরনের সেগুলোকে গুরুত্ব যে রয়েছে সেটা তুলে ধরতে এই দিনটাকে পালন করা হয়। এবং এই দিনটার আরও একটা উদ্দেশ্য হচ্ছে মানে বিশ্বের সকল ধর্ম বর্ণ মানুষ, মানে সকল ধর্ম বর্ণের মানুষের মধ্যে শান্তি প্রচারের জন্য এই দিনটাকে কিন্তু পালন করা হয়। তারপর 5th এপ্রিল আরও একটা দিন পালন করা হয় যেটা হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ডে। ন্যাশনাল মেরিটাইম ডে, এই দিনকে কি হয়েছিল 1919 সালে 1919 এই দিনে কি হয়েছিল, মুম্বাই থেকে লন্ডনের দিকে সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানির একটা জাহাজ SS লয়ালিটি, এটা একটা জাহাজের নাম, এই জাহাজটা এই দিন যাত্রা শুরু করেছিল। সেই জন্য এই দিনটাকে ন্যাশনাল মেরিটাইম ডে হিসেবে পালন করা হয়। তারপর 6th এপ্রিল পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্ট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস। নাম শুনেই বোঝা যাচ্ছে যে স্পোর্টসের যে গুরুত্ব এবং স্পোর্টস যাতে আরও বেশি ডেভেলপ করতে পারে সেই জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপর 7th এপ্রিল, 7th এপ্রিল এটা খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড হেলথ ডে। ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় কারণ 1948-এ এই দিনকে প্রতিষ্ঠা হয়েছিল WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছিল বলে এই দিনটাকে ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে পালন করা হয়। তারপর 7th এপ্রিল আরও একটা দিন পালন করা হয় যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ রিফ্লেকশন
on the 1994 genocide against the Tutsi in Rwanda. তাহলে কি হয়েছিল? নাম শুনে বোঝা যাচ্ছে যে রোয়ান্ডার টুটসি নামে এক সম্প্রদায়ের উপর একটা গণহত্যা হয়েছিল 1994-এ। সেই গণহত্যায় যারা আক্রান্ত হয়েছিল এবং নিহত হয়েছিল সেই সব মানুষদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে এই দিনটাকে পালন করা হয়। এরপর 8 এপ্রিল পালন করা হয় ইন্টারন্যাশনাল রোমানি ডে। রোমান যে ঐতিহ্য সেটাকে তুলে ধরার জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপর 9 এপ্রিল যে দিনটা পালন করা হয় সেটা হচ্ছে সিআরপিএফ যে দিনটা পালন করা হচ্ছে সিআরপিএফ ভ্যালোর ডে। সিআরপিএফ ভ্যালোর ডে পালন করা হয় কারণ সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআরপিএফ এর পুরো কথা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। 1965-এ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সিআরপিএফ কর্মীরা যে লড়াই করেছিল সেই লড়াইকে সম্মান জানানোর জন্য এই দিনটা পালন করা হয়। তারপর 10 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে। হোমিওপ্যাথির জনক ক্রিশ্চিয়ান ফ্রেডরিক হ্যানিম্যানের জন্মদিন উপলক্ষে এই দিনটাকে পালন করা হয় এবং একই সঙ্গে 10th to 16th এপ্রিল একটা উইক পালন করা হয় যেটা হচ্ছে ন্যাশনাল হোমিওপ্যাথি অ্যাওয়ারনেস উইক। তারপর 11th এপ্রিল পালন করা হয় ন্যাশনাল সেফ মাদারহুড ডে। ন্যাশনাল সেফ মাদারহুড ডে। এই দিনটা পালন করা হয় গর্ভবতী এবং মাতৃত্বকালীন অবস্থায় যে ধরনের মানুষের মায়েদের যে সুরক্ষার প্রয়োজন হয় সেই সম্পর্কে সচেতন করতে এই দিনটা পালন করা হয় এবং এই দিন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর স্ত্রী শ্রীমতী কস্তুরবা গান্ধীর জন্মদিন উপলক্ষেও এই দিনটা পালন করা হয়।
তারপর 12th এপ্রিল ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট। নাম শুনেই বোঝা যাচ্ছে হিউম্যান স্পেস ফ্লাইট সম্পর্কে মানুষকে জানানোর জন্য এই দিনটা পালন করা হয়। তবে এর যে উদ্দেশ্য সেটা হচ্ছে 1961 কি হয়েছিল, এই দিনকেই ইউরি গ্যাগারিন প্রথম হিউম্যান স্পেস ফ্লাইটের মাধ্যমে আমাদের মহাকাশে পৌঁছেছিলেন, সেই জন্য এই দিনটাকে পালন করা হয়। 12th এপ্রিল আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর স্ট্রিট চিলড্রেন। 2011 থেকে এই দিনটা পালন করা শুরু হয়। আমাদের দুর্ভাগ্য যে এখনো অবধি সব শিশুরা আশ্রয় পায় না, তাই তারা যারা রাস্তায় বাস করে সেই সব শিশুদের যে বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই সম্পর্কে মানুষকে জানানোর জন্য এই দিনটাকে পালন করা হয়, এবং তাদেরও যে বাকি শিশুদের মতোই সমান অধিকার রয়েছে সেটাও এই দিনকে প্রচার করা হয়। তারপর 13th এপ্রিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডে, যেটা হচ্ছে জালিয়ান ওয়ালাবাগ ম্যাসাকার ডে। জালিয়ানওয়ালাবাগ ন্যাশনাল ডে, অনেক জায়গায় BAGHও লেখা থাকে। তো যাই হোক, কি হয়েছিল না 1919-এ জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই দিন যে বহু মানুষ নিহত হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটাকে পালন করা হয়। 13th এপ্রিল আরও একটা বিশেষ দিন রয়েছে, যেটা হচ্ছে সিয়াচেন ডে। আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় যে গ্লেসিয়ার বা হিমবাহ সিয়াচেন, সেই সিয়াচেনে কি হয়েছিল না অপারেশন মেঘদূত এই দিনকে হয়েছিল, সেই অপারেশন মেঘদূত, সেই জন্য এই দিনটাকে পালন করা হয়। এরপর 14th এপ্রিল পালন করা হয় ন্যাশনাল ফায়ার সার্ভিস ডে। এই দিনটা কেন পালন করা হয়, কারণ 1944-এ এই দিনেই মুম্বাই এয়ারপোর্টের ভিক্টোরিয়া ডকে আগুন নেভাতে গিয়ে প্রচুর আমাদের দমকল কর্মী মারা গিয়েছিলেন। তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটাকে পালন করা হয়, এবং একই সঙ্গে 14th to 20th এপ্রিল পালন করা হয় ফায়ার সার্ভিস উইক।
তারপর 14 এপ্রিল আরও একটা দিন রয়েছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাগাস ডিজিজ ডে। চ্যাগাস একটা রোগ যেটা হার্ট আর আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষতি করে, সেই রোগটা সম্পর্কে সচেতন করতে এই দিনটা পালন করা হয়। 15 এপ্রিল যে দিনটা পালন করা হয় সেটা হচ্ছে ওয়ার্ল্ড আর্ট ডে। 16 এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড ভয়েস ডে। ভয়েস বা কণ্ঠস্বর সেই বিষয়ে মানুষকে সচেতন করার জন্য এই দিনটা পালন করা হয়। নেক্সট যে দিনটা দেখব সেটা হচ্ছে 17 এপ্রিল ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে। ব্লাডের যে একটা রোগ রয়েছে হিমোফিলিয়া, সেই সম্পর্কে মানুষকে জানাতে এই দিনটা পালন করা হয়। তারপর 18 এপ্রিল পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্ট অ্যান্ড সাইট। এই দিনটার আরও একটা নাম আছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে। তাহলে ওয়ার্ল্ড হেরিটেজ ডে নাম শুনেই বোঝা যাচ্ছে যে ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোকে রক্ষা করার জন্য এবং সেই সাইটগুলোর বিভিন্ন নাম এগুলো প্রচার করার জন্য এই দিনটাকে পালন করা হয়। এরপর 19 এপ্রিল ওয়ার্ল্ড লিভার ডে। ঠিক আছে, একই সঙ্গে বলে রাখছি লিভার হচ্ছে আমাদের লার্জেস্ট অর্গ্যান এবং লার্জেস্ট ইন্টারনাল অর্গ্যান। ঠিক আছে, এক্সটার্নাল অর্গ্যান হলে আবার আলাদা হয়ে যাবে। তো এই লিভার সম্পর্কে মানুষকে জানাতে, লিভারের বিভিন্ন রকমের অসুখ বা লিভারের গুরুত্ব এগুলো সম্পর্কে জানাতে এই দিনটাকে পালন করা হয়। 20 এপ্রিল পালন করা হয় চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে। চাইনিজ ল্যাঙ্গুয়েজ, 6টা চাইনিজ ল্যাঙ্গুয়েজ আছে, সেই 6টা চাইনিজ ল্যাঙ্গুয়েজের ব্যবহার নিয়ে এই দিনটাকে, মানে এই ব্যবহার সম্পর্কে মানুষকে জানাতে এই দিনটা পালন করা হয়। 21 এপ্রিল পালন করা হয় ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। সিভিল সার্ভিসের সঙ্গে যেসব আধিকারিকরা যুক্ত রয়েছেন
তাদেরকে শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য এই দিনটা পালন করা হয়। 21 এপ্রিল আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে। তারপর 22 এপ্রিল পালন করা হয় ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে পালন করা হয়। তারপর 23 এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে পালন করা হয় 23 এপ্রিল। এই দিনটা পালন করা হয় ইউনেস্কোর তরফ থেকে। প্রথম এই দিনটা পালন করা হয়েছিল 1916-এ। 23 এপ্রিল আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে। এই দিনটা কেন পালন করা হয় না, উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন উপলক্ষে এই দিনটাকে পালন করা হয়। এপ্রিল আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে। ইউনাইটেড নেশনসের 6টা সরকারি ভাষার মধ্যে অন্যতম হচ্ছে স্প্যানিশ ভাষা, সেই জন্য এই দিনকে পালন করা হয়। তারপর 23 এপ্রিল কিন্তু অনেকগুলো দিন পালন করা হয়, তার মধ্যে এটা আমরা দেখবো, এটা সর্বশেষ, যেটা হচ্ছে হংজম ডে। হংজম ডে পালন করা হয় কারণ এই দিনকে অ্যাংলো মণিপুর যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যেসব শহীদরা নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটাকে পালন করা হয়। এবং এই যুদ্ধটা হয়েছিল 1891-এ। তারপর 24 এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড
ডে ফর ল্যাবরেটরি অ্যানিম্যাল। ল্যাবে, বিশেষ করে বায়োলজি ল্যাবে যেসব প্রাণীদের নিয়ে কাজ করা হয় বায়োলজিক্যাল সায়েন্সে, সেই প্রাণীদের যে কষ্ট হয় সেই সব সম্পর্কে আলোচনা করার জন্য এই দিনটাকে পালন করা হয়। 24 এপ্রিল আরও একটা দিন, যেদিন ন্যাশনাল পঞ্চায়েতি ডে নামেও পরিচিত। কারণ 1993-তে এই 24 এপ্রিলেই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল। সেই জন্য এই দিনটাকে ন্যাশনাল পঞ্চায়েতি ডে হিসেবে পালন করা হয়। তারপর 24 এপ্রিল আর একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ মাল্টিল্যাটেরালিজম and diplomacy for peace day। এই দিনটা 2019 থেকে পালন করা শুরু হয়। তারপর চলে আসি 25 এপ্রিলে। 25 এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। এই দিনটা পালন করা শুরু হয়েছে 2008 থেকে। তারপর 25 এপ্রিল আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেলিগেটস ডে। ইন্টারন্যাশনাল ডেলিগেটস ডে ইউনাইটেড নেশনস 1945-এ এই দিনকে সান ফ্রান্সিসকোতে কনফারেন্স হয়েছিল, সেই জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপরে 25 এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড পেঙ্গুইন ডে। ওয়ার্ল্ড পেঙ্গুইন ডে পেঙ্গুইনদের গুরুত্বকে তুলে ধরার জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপর 26 এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল
প্রপার্টি ডে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে পালন করা হয় 26 এপ্রিল। এপ্রিল আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল চেরনোবিল ডিজাস্টার রিমেম্বারেন্স ডে। চেরনোবিল যে দুর্ঘটনা হয়েছিল 1986-এ, সেই চেরনোবিল নিউক্লিয়ার প্ল্যান্টে যে দুর্ঘটনা হয়েছিল সেইটাকে স্মরণ করার জন্য এই দিনটা পালন করা হয়। প্রত্যেক বছর এপ্রিলের শেষ যে বুধবার থাকে, লাস্ট ওয়েডনেসডে পালন করা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনাল ডে। যেসব ব্যক্তিরা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যুক্ত রয়েছেন তাদেরকে সম্মান জানানোর জন্য এই দিনটা পালন করা হয়। তারপর 27 এপ্রিল পালন করা হয় ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন রেজিং ডে। তাহলে এই দিনটা কি হয়েছিল, 1978-এ এই দিনকেই পান্ডে কমিটির সুপারিশে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের অংশ হিসেবে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল, সেই জন্য এই দিনটাকে পালন করা হয়। আচ্ছা, এপ্রিল মাসের লাস্ট থার্সডে পালন করা হয় ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে। ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে। আইসিটি পুরো কথা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এই আইসিটিতে যুক্ত মহিলাদের প্রতি অবদান জানাতে এই দিন, মহিলাদের যে অবদান তাদের প্রতি সম্মান জানাতে এই দিনটাকে পালন করা হয়। 28 এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক। এই দিনটা 28 এপ্রিলে পালন করা হয়। যেসব মানুষ তাদের জীবিকার কারণে দুর্ঘটনা এবং রোগের শিকার হন, তাদের
প্রতি শ্রদ্ধা জানাতে এবং এই ধরনের রোগ সম্পর্কে এবং দুর্ঘটনা সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিন পালন করা হয়। এরপর চলে আসি 29 এপ্রিলে। 29 এপ্রিল পালন করা হয় ইন্টারন্যাশনাল ডান্স ডে। ইন্টারন্যাশনাল ডান্স ডে। এপ্রিলের লাস্ট স্যাটারডেতে একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে। ভেটেরিনারিয়ান বা পশু চিকিৎসকদের গুরুত্ব তুলে ধরার জন্য এই দিনটা পালন করা হয়। 30 এপ্রিল পালন করা হয় ইন্টারন্যাশনাল জ্যাজ ডে। জ্যাজ যে নাচ, সেই নাচের গুরুত্ব তুলে ধরার জন্য এই দিনটাকে পালন করা হয়। আমাদের লাস্ট যে দিনটা এপ্রিল মাসে দেখব সেটা হচ্ছে 30 এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস। আয়ুষ্মান ভারত দিবস মানুষের স্বাস্থ্যসেবার সম্পর্কে গুরুত্ব তুলে ধরার জন্য এই দিনটাকে পালন করা হয়। তাহলে এখানেই শেষ হচ্ছে আমাদের এপ্রিল মাসের ইম্পর্টেন্ট ডেজ আর উইকস নিয়ে ডিসকাশন। এরপরে নেক্সট ভিডিওতে মে মাসের নেক্সট ডে আর উইক নিয়ে চলে আসবো। ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও অন্য ইম্পর্টেন্ট ভিডিও বানানোর আমি আরও ইন্সপিরেশন পাই। তো আজকে তাহলে এতটাই রইল। গুড বাই।